যুদ্ধের সাথে সেজে যাবি কোথায়? আমি কোথায় যাবো জানো মা? শোনো শোনো মা, ওই যে আমার জেঠু যে খুব বিপদে পড়েছে, এখন আর আমার জেঠুর কোনো লোকবল নেই যে আমার জেঠুর হয়ে যুদ্ধ করবে, এই লঙ্কা নগরীকে রক্ষা করবে। তাই আমার যুদ্ধের সাথে সাজিয়ে দাও, আমি রাবণের পক্ষ অর্থাৎ আমার জেঠুর পক্ষ নিয়ে আমি যুদ্ধ করতে যাব। ওরে তরুণী, তুই তো ছোট্ট শিশু, তোকে আমি কিভাবে যুদ্ধক্ষেত্রে পাঠাবো রে তরুণী? না না মা, আমার কিছু হবে না, তোমার আশীর্বাদ আছে না আমার সঙ্গে মা, দেখবে আমার কিছু হবে না। শর্মা দেবী তরুণীর মা বলছে, শোন বাবা, তুই তো যুদ্ধক্ষেত্রে যাবি বাবা, তুই শোন, তোকে আমি শিখিয়ে দিই, যে প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন বাবা, ওই যুদ্ধক্ষেত্রে গিয়ে সদা সর্বদা তুই রাম নাম করবি। যেই না তরুণীকে বলেছে, এবার তরুণীকে মাথা ওই যুদ্ধের সাজে সাজিয়ে দিয়েছে। জয় জয় তাই গৌর হরি এবার যুদ্ধের সাজে সাজিয়ে দিয়েছে। তরুণী যুদ্ধের সাজে সজ্জিত হয়ে ওই 5 বছরের ছোট শিশু যুদ্ধক্ষেত্রে গিয়ে দাঁড়িয়েছে। যুদ্ধক্ষেত্রে গিয়ে যেই না দাঁড়িয়েছে, রামচন্দ্রের সাথে কে আছে মা? তরুণীর পিতা বিভীষণ। বিভীষণ ঘুরে দাঁড়িয়ে দেখছে, খুব চেনা চেনা লাগছে ওই শিশুটিকে। কে ওই শিশু? শিশুটি যেই না সামনে এসেছে, দেখছে সে আর কেউ নয়, সে আমারই পুত্র, আমারই সন্তান তরুণী। সে তরুণী, ওরে তরুণী, তুই এসেছিস ওই রাবণ কুলে, ওই লঙ্কা নগরীতে কি আর কেউ ছিল না যে তুই যুদ্ধের সাজে সেজে এসেছিস বাবা? কিন্তু প্রকাশ করলো না, বিভীষণ প্রকাশ করলো না যে ওটা আমার সন্তান। এদিকে রামচন্দ্র বলছে, বিভীষণ, ও বিভীষণ, দেখো তো ওই দূরে একটা ছোট্ট শিশু যুদ্ধের সাথে, ওকে আমার সাথে যুদ্ধ করবে? কি বড় বিভীষণ, ওই ছোট শিশুর সাথে আমার যুদ্ধ করতে হবে? এদিকে তরুণী সেন দাঁড়িয়ে বলছে, শোনো রামচন্দ্র, তুমি হতে পারো রাজা, তোমার সম্বন্ধে অনেক কিছু শুনেছি, তোমার ক্ষমতা থাকলে তুমি আমার সাথে যুদ্ধ করো। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তো আর পিছনে যাওয়া যায় না। রামচন্দ্র বলছে, কে হে তুমি শিশু? বলছে, আমি যেই হই না কেন তুমি আমার সাথে যুদ্ধ করো। যেই না বলেছে, বিভীষণ তুমি শিশুটিকে আটকাও বিভীষণ, ওই শিশুটি যুদ্ধ করতে আসলে যে ও বধ হয়ে যাবে বিভীষণ, বধ হয়ে যাবে। বিভীষণ বলছে, প্রভু, যে তোমার নিকটে যুদ্ধ করতে এসেছে তার তীর ধনুক নিয়ে যুদ্ধের ময়দানি হোক আর এই সংসার মায়ার যুদ্ধ হোক, যে একবার তোমাকে আশ্রয় করেছে, তোমার সন্নিকটে এসেছে, তোমায় ভালোবেসেছে, সে কি তোমার চরণ ছাড়া কখনো হয়েছে? ও তোমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে ঠিকই, কিন্তু বলে আর বলছে না,
বিভীষণ দেখছে ওর বদনে, অর্থাৎ বিভীষণের পুত্র তরণী সেনের বদনে রাম নাম উচ্চারিত হচ্ছে। রাম নাম উচ্চারিত হচ্ছে কেমন করে? বিভীষণ কিছুই খুঁজে পাচ্ছে না। শিশুটি আস্তে 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 যুদ্ধের ময়দানে রামচন্দ্রের সম্মুখে এসে দাঁড়ালো। হে রামচন্দ্র, তোমার ক্ষমতা থাকলে তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। যেই না বলেছে অমনি শিশুটি তীর নিয়ে বাণ নিক্ষেপ করতে যাবে। বাণ নিক্ষেপ করতে গিয়েও শিশুটি থেমে গেল। থেমে গিয়ে শিশুটির মনে পড়ে গেল, না, মা তো সদা সর্বদা আমাকে রাম নাম উচ্চারণ করতে বলেছে। আমি যে কর্মই করি না কেন আমি রাম নাম উচ্চারণ করব। তাই ওই ধনুকের মাঝে তীরটি নিয়ে এইবার তরণী সেন রাম নাম করে তীরটি নিক্ষেপ। আর যেই না রাম নাম করে নিক্ষেপ করেছে, ওমা, নাম হেলায় করুন কিংবা শ্রদ্ধায় করুন, নামের তো একটা দাহিকা শক্তি আছে, দহন শক্তি আছে। নামের তো একটা দহন শক্তি আছে। ওই বাণ রামচন্দ্রের চরণে পৌঁছালো পুষ্পমাল্য রূপে। নিতাই গৌর আর রামচন্দ্র তো যুদ্ধের ময়দানে থেকে পিছু হাঁটতে পারে না। রামচন্দ্র ধনুকে বাণ নিয়ে নিক্ষেপ করেছে, যেই অমনি সেই বাণ আর ওই শিশুর সন্নিকটে পৌঁছাল না। রামচন্দ্র বলছে, বিভীষণ, ও বিভীষণ, কোন বাণেই তো আমি ওই শিশুকে হারাতে পারছি না। বিভীষণ মনে মনে ভাবছে, প্রভু, তুমি হারাবে কি করে ওই শিশুকে? ও যে তোমার নামকে আশ্রয় করেছে, ও যে তোমার নামকে আশ্রয় করেছে, তাই তুমি তাকে হারাবে কি করে প্রভু? তাই তো শাস্ত্রে বলল, যেই রাম সেই কৃষ্ণ ভজনী নিষ্ঠা করি, নিষ্ঠা করি, নামের সহিতে আছে না কোনো শ্রীহরি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। তুমি এক কাজ করো প্রভু। বিভীষণ রামচন্দ্রকে বলছে, তুমি এক কাজ করো প্রভু, তুমি এমন বাণ নিক্ষেপ করো যে বাণের ওই তরণী সেনের মৃত্যু হয়, ওই 5 বছরের ছোট শিশু বধ হয়। বলো বলো বিভীষণ, আমি কোন বাণ নিক্ষেপ করব? শোনো শোনো, তুমি ওই শিশুকে বৈষ্ণব বাণ নিক্ষেপ করি, ওই শিশুকে বৈষ্ণব বাণ নিক্ষেপ। রামচন্দ্র আমার ধনুকের মাঝে বাণ নিয়ে ওই 5 বছরের শিশুকে উদ্দেশ্য করে যেই না বৈষ্ণব বাণ নিক্ষেপ করলেন, তৎক্ষণাৎ শিশুটির মস্তক ছেদন হলো। মস্তকখানি গড়াতে 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 আমার রামচন্দ্রের চরণের নিকটে পড়েছে। চরণের সন্নিকটে এসে দাঁড়ালো সেই মস্তকখানি। বিভীষণ, কে কে এই শিশু? বিভীষণ, কে এই শিশু? দেখো, শিশুটির মৃত্যু হওয়ার পরেও শিশুটির বদন হতে রাম নাম উচ্চারণ হচ্ছে। কে এই শিশু? বিভীষণ। ভগবান অন্তর্যামী ওই মস্তকের সম্মুখে বিভীষণ পড়ে তরণী 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 বলে কান্না করছে। তরণী, তরণী রে,
অন্তর্যামী ভগবান যিনি সর্বজীবের অন্তরে বাস করেন, তিনি মননের দ্বারা জানতে পারলেন সে আর কেউ নয়, সে হচ্ছে বিভীষণের পুত্র তরুণী সেন। বিভীষণ, তুমি এত বড় ত্যাগ করলে, বিভীষণ তুমি এত বড় ত্যাগ করলে, বলো তুমি কি চাও বিভীষণ? আমি কিছু চাই না, আমি কিছু চাই না প্রভু, যে তোমার নামকে আশ্রয় করে তোমার চরণে দেহ রেখেছে, তুমি সদা সর্বদা তাকে তোমার চরণে রেখো প্রভু। তোমার ওই ভক্তকে সর্বদা তোমার চরণে তোমার পুত্রকে সদা সর্বদা আমি আমার কাছে রেখে দেব। সেই তরুণী সেন আমার ত্রেতা যুগ হতে দাপর যুগ আগত, দাপর যুগে হলেন ভগবান শ্রীকৃষ্ণের মরণ সখা সুবল। মরণকালে সুবল, সুবল মিষ্টি বল বলেছিল, ভগবানের নাম করেছিল, সুমিষ্ট বল বলেছিল, তাই তো ভগবানের সঙ্গ পেয়েছে। আর সেই সুবল এই কলিযুগে হয়ে এসেছে আমার গৌরী দাস নিতাই গৌর হরিবল। তাই তো শাস্ত্র বলছে, কৃষ্ণ গালি দিয়ে যদি কেউ করে কৃষ্ণ নাময় উচ্চারণ, কৃষ্ণ নাময় উচ্চারণ, তথাপি সে নাম হয় জিতে মুক্তির কারণ। সেই নাম হয় জীবে মুক্তির কারণ। নাম হেলাই করুন কিংবা শ্রদ্ধায় করুন, নাম হেলাই করুন কিংবা শ্রদ্ধায় করুন, নাম নামই, নাম আর নামই অভেদ নয়। সেই বোঝে যেই নাম, যেই প্রেম আমার কিশোরীর হৃদয় ভাণ্ডারে ছিল, শ্রীমতী রাধারানীর হৃদয় ভাণ্ডারে ছিল, সেই নাম আমার গৌরহরি এই নদিয়ার মাঝে নিয়ে এলেন। সেই গৌরহরি নদিয়ার মাঝে নিয়ে এলেন। তাই তো মহাজন বলছেন, তোরা আই রে ছুটে আয়, কে কে যাবি আয়, এই সোনার নদিয়ায়। তোরা আই রে ছুটে আয়, কে কে যাবি আয়, তোরা আই রে ছুটে আয়, সোনার নদিয়ায়। তোরা আয় রে ছুটে আয়, কে কে যাবি আয়, সোনার নদিয়ায়। আই রে ছুটে আয়, কে কে যাবি আয়, আই রে ছুটে আয়, সোনার নদিয়ায়। আরে ছুটে আয়, হরি বল, আই রে ছুটে আয়, কে কে যাবি আয়।
হাট বসেছে, হরি নামের হাট বসেছে, হরি নামের হাট বসেছে। দেখে যাবি আয় তোরা আয় দেখে যাবি আয়, আইরে ছুটে আয় সোনার নদিয়ায়। হরিবল হরিবল হরিবল। হরি নাম প্রেমে দিল গৌরান্বিতা, হরি হরি নামে প্রেম দিল গৌরার নিতাই, হরি নামে প্রেম দিল গৌরার নিতাই, হরি হরি নামে প্রেম দিল গৌরার নিতাই, হরি নাম প্রেমে দিল গৌরান্বিতা, হরি হরি নামে প্রেম দিল গৌরার নিতাই, হরি নামে প্রেম দিল গৌরার নিতাই। ওই নামে প্রেমে ধারিল জগাই আর মাধাই, তোরাই আইরে ছুটে আয়, দেখে যাবি আয়, আইরে ছুটে আয় সোনার নদিয়ায়। প্রেমানন্দে গান কর হরিবল হরিবল। তোরা আইরে ছুটে আয়, দেখে যাবি আয়, আইরে ছুটে আয় সোনার হদিয়ায়। তোরাই আইরে ছুটে আয়, দেখে যাবি আয়, আইরে ছুটে আয় সোনার নদিয়ায়। আজ গৌর হরি নদিয়ার রাজপথ হতে হরিনাম নিয়ে চলেছে, নদিয়ার রাজপথ হতে সব